শুকরিয়া আদায় করতেছি রব্বুল আলামিনের নিকট, যে মহান রব্বুল আলামিন জুমার দিন জুমার নামাজের জন্য পবিত্রতম সময়, পবিত্রতম দিন, পবিত্রতম স্থানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একত্র করলেন। এজন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব বলেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি আমার নিয়ামতকে আরো বৃদ্ধি করিয়ে দেব। যদি আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলা না, বরং নিয়ামতের অকৃতজ্ঞতা করলা, তাহলে জেনে রাখো নিশ্চয়ই আমার আযাব বড় ভয়ঙ্কর। এই জন্য যে কোনো নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা চাই। নিয়ামত দুই ধরনের, একটা হলো দুনিয়াবী নিয়ামত আর একটা হলো উখরবী নিয়ামত, আখিরাতি নিয়ামত। দুনিয়াবী নিয়ামত যেমন টাকা পয়সা, সন্তান সন্ততি, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, সুস্থতা, এগুলো হলো দুনিয়াবী নিয়ামত। আর আখিরাতি নিয়ামত হলো জিকির করার তৌফিক হওয়া, নামাজ পড়ার তৌফিক হওয়া, ফজরের নামাজের তৌফিক হওয়া, জোহরের নামাজের তৌফিক হওয়া, এগুলো হলো আখিরাতি নিয়ামত। উভয় নিয়ামতের মধ্যেই ফায়দা। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যদি কথা বলতে হয় তাহলে সে যেন এমন কথা বলে যেই কথার মধ্যে দুনিয়াবী অথবা আখিরাতি ফায়দা নিহিত আছে। যেই বান্দাবান্দি কথা বলে যেই কথার মধ্যে দুনিয়াবীও ফায়দা নাই, আখিরাতিও ফায়দা নেই, এই কথা হলো বেফায়দা কথা, এই কথা হলো বেহুদা কথা। এই কথার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আপনাকে আমাকে পাকড়াও করবেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে মানে, আল্লাহর প্রতি ঈমান আনে এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান আনে, ফালিয়াকুল খায়রা, সে যেন ভালো কথা বলে। আর ভালো কথা কি? যেই কথার মধ্যে দুনিয়াবী অথবা আখিরাতি ফায়দা আছে। যদি সে দুনিয়াবী অথবা আখিরাতি ফায়দাওয়ালা কোনো কথা না বলতে পারে তাহলে ফালিয়াসমুত, সে যেন চুপ থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো নিয়ামত দেয়, নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। একদিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শুকনো গাছ, যেই গাছের পাতা গাছ নাড়া দিলে ঝরিয়া যায়, এমন গাছের সামনে দিয়া সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে হেঁটে যাচ্ছে। প্রতিমধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবারা, তোমরা কি মনে করো যদি আমি এই গাছকে জোরে ঝাঁকি দেই তাহলে কি গাছের কোনো পাতা থাকবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, না, গাছের কোনো পাতা থাকবে না। ঠিক তদ্রুপ যখন কোনো বান্দাবান্দি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই বান্দাবান্দির ভিতরেও গুনাহের লেশ মাত্র থাকবে না। ফজর থেকে জোহর পর্যন্ত যা গুনাহ হয়েছে এই 2 নামাজের মধ্যে, এই 2 নামাজ আদায় করার মাধ্যমে গুনাহ মাফ। আবার আপনি জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, এই 2 গুনাহ, এই 2 নামাজের মধ্যবর্তী গুনাহ সব মাফ। আবার মাগরিব পড়লেন মাফ, আবার এশা পড়লেন মাফ, আবার ফজর পড়লেন, রাত্রিবেলা যা গুনাহ হয়েছে সব মাফ। ঠিক তদ্রুপভাবে এক জুমা থেকে নিয়ে অপর জুমা পর্যন্ত যত গুনাহ হয়, যদি ঈমানের সাথে বান্দাবান্দি একমাত্র সওয়াবের উদ্দেশ্যে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য যদি জুমার নামাজ পড়ে, বাইনাহুমা কাফারা, এই 2 জুমার মধ্যবর্তী যা গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত বর্তমানে চলতেছে কিংবা আসতেছে। অনেক দেশে শীতকাল শুরু হয়ে গেছে, উত্তরবঙ্গ ওদিকেও পরিপূর্ণরূপে শীতকাল শুরু হয়ে গেছে, আর আমাদের এদিকে হালকা হালকা শীত আসতেছে। এই শীতকাল এটা মুমিনের জন্য অন্যতম বড় একটি নিয়ামত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আশ-শীতাউ, শীতকালটা হলো গনিমাতুল আবিদ, যে ব্যক্তি ইবাদত বন্দেগী করে তার জন্য একটা গনিমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিস আসার পূর্বে তোমরা গনিমত মনে করো। সিহাতকা ক্বাবলা ফাসাদি, তোমাদের জীবন যখন সুস্থ থাকে, অসুস্থ হওয়ার আগে তোমরা সুস্থতাকে নিয়ামত মনে করো। শুকরুকা ক্বাবলা ফারাগ, ফারাগ ক্বাবলা শুকর, তোমরা যখন ব্যতিব্যস্ত হয়ে যাও, যখন অবসর থাকো, এই অবসরতাকে ব্যতিব্যস্ত হওয়ার আগে, ব্যস্ত হওয়ার আগে তোমরা এটাকে গনিমত মনে করো। 3 নাম্বার নবী বলেন,
তোমাদের হায়াতকে গনিমত মনে করো মৃত্যুর পূর্বে। 4 নাম্বার, তোমাদের জীবনকে গনিমত মনে করো তোমাদের আখিরাতের পূর্বে। 5 নাম্বার, তোমাদের যৌবনকালকে গনিমত মনে করো তোমাদের বৃদ্ধকাল আসার আগে। হাদিসের ব্যাখ্যা আমি করব না, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়াস ইনশাআল্লাহ পাবো সেটা হলো শীতকাল মুমিনের জন্য অন্যতম বড় একটি নিয়ামত। আর শীতাউ গনিমাতুল আবিদ। হযরত উবাইদ ইবনে ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যখন শীতকাল আসতো এরকম মসজিদের মধ্যে মানুষ একত্র করে তিনি বলতেন, ইয়া আহলাল কোরআন, হে কোরআন তেলাওয়াতকারীরা, তোমরা শুনে রাখো, তালাল লাইল, রাত অনেক লম্বা হয়ে গেছে। কেন? লিসলাতিকুম, যেন তোমরা রাতে নামাজ পড়তে পারো। ওয়া কাসরান নাহার, এবং দিন ছোট হয়ে গেছে। কেন ছোট হয়েছে? লিসিয়ামিকুম, যেন তোমরা দিনে রোজা রাখতে পারো। এই শীত এবং গরমকাল যে আবহাওয়া, এই দুই কাল যে পরিবর্তন হয়, এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই যে দিন এবং রাত পরিবর্তন হয়, শীত এবং গরম পরিবর্তন হয়, এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। জ্ঞানী বান্দা, যেই ব্যক্তি জ্ঞানের চোখে দেখে এই শীত এবং গরম, দিন এবং রাতের পরিবর্তন দেখার পরে ওই বান্দাবান্দি আল্লাহর ঈমান আরো বেড়ে যায়। এই রাত দিল কে? এই দিন দিল কে? এই শীত শুরু হচ্ছে, মানুষের রোগ বালায় আস্তে আস্তে বাড়তেছে। যখন নাকি সিজন পরিবর্তন হয়, রোগ বালায় আস্তে আস্তে বাড়তে থাকে। এই রোগ দিল কে? এই কাল পরিবর্তন করলো কে? একসময় গরমের কারণে ফ্যান ছাড়া থাকা যায় না, আর এখন রাতে কিছু কিছু সময় এমন হয় ফ্যান ছাড়া যায় না। এই পরিবর্তনটা করলো কে? পরিবর্তনটা করছে একমাত্র আল্লাহ। এর মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। এই জন্য এই শীতকালে আপনার আমার এক নম্বরে কাজ হলো যে এই শীতকালে আপনি আমি রবকে চিনি। ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দাবান্দি তোমার মধ্যেই আমি আছি, তুমি শুধু আমাকে খোঁজো, আমাকে তালাশ করো, তোমার মধ্যেই আমি আছি। এই যে আস্তে 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 এই শরীরটা একসময় কি টাকলা ছিল, এই শরীরটা একসময় কি জওয়ান ছিল, আর এখন এই শরীরটা বৃদ্ধ হতে 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 শরীরের সমস্ত শক্তি আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার চেষ্টা করো। শীতকালে বান্দাবান্দি মুমিনদের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হলো শীতকালে রোজা রাখা। কেননা শীতকালে দিন অনেক ছোট থাকে। এই শীতকালে দিন অনেক ছোট থাকে আর রাত বড় থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখো। কোন 3 দিন? আরবি মাস, আরবি চন্দ্র মাসে 3 দিন রোজা রাখো। সেই 3 দিন হলো 13, 14, 15। এই 3 দিন কোনো ব্যক্তি যদি প্রত্যেক মাসে, শাহরুস সবর রমজান মাস এবং ওয়াসালাসাতু আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন এই কয়টা রোজা যদি সে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করেছেন। কেননা এই উম্মতের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে এই উম্মত যা করবে 1-10, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এই উম্মত যা করবে 1-10। আপনি প্রত্যেক মাসে 3টা রোজা রাখছেন, একটা রোজা রাখার কারণে আল্লাহ সওয়াব দিলেন 10টা। ঠিক 3টা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন 3-10-এ 30টা। আপনি বাকি সকল মাসে 3টা করে রোজা রাখছেন, 3টা করে রোজা রাখার কারণে প্রত্যেক মাসে 3-10-এ 30টা সওয়াব আপনি পেলেন। পাশাপাশি রমজান মাস পেলেন। কেমন যেন আপনি পুরো বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলেন। এই জন্য রমজানের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি কয়েকটা রোজা রাখতেন। এর মধ্যে অন্যতম একটা হলো প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা। এছাড়াও অন্যতম আরেকটা ফজিলত, সেটা হলো সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারেও রোজা রাখতেন, বৃহস্পতিবারেও রোজা রাখতেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সোমবার এবং বৃহস্পতিবার রবের নিকট আমলনামা উঠানো হয়। প্রতিদিন আমলনামা উঠানো হয় দৈনিক, আর সাপ্তাহিক যে আমলনামা সেইটা উঠানো হয় সোমবার এবং বৃহস্পতিবার। আর উঠানো হয় এমন সময় যখন সূর্য ডোবে, অর্থাৎ ইফতারের সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার আমলনামা আল্লাহর কাছে যাক এমন সময় যখন আমি রোজা রাখি।
আমার নিকট এটা অনেক বেশি পছন্দনীয় যে আমার আমলনামা আল্লাহর কাছে যাবে যখন আমি রোজাদার। এই জন্য আমরা চেষ্টা করব সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিনও রোজা রাখা। কেননা যখন নাকি দিন লম্বা হয় আমাদের জন্য রোজা রাখা অনেক কষ্টকর হয়, কিন্তু যখন দিন ছোট হয় রোজা রাখা আমাদের জন্য অত কষ্টকর হয় না। এই জন্য এখন দিন ছোট, রোজা রাখা আমাদের জন্য অত কষ্টকর না। আর শীতকালের মধ্যে অন্যতম একটা ইবাদত হলো যে রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি থেকে বেশি রোজা রাখার তৌফিক দান করুন। এই শীতকালের মধ্যে অন্যতম আরেকটি ইবাদত হলো এই শীতকালে, যে শীতকাল সমস্ত সালাফে সালিহিন, সমস্ত আকাবিরিন ইকরাম যারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেন, যারা আল্লাহর হওয়ার চেষ্টা করতেন, তারা এই শীতকালকে অনেক গনিমত মনে করতেন। বলা হয়ে থাকে, যদিও এটা রাসূলের হাদিস না, বলা হয়ে থাকে আর শীতারু রবিউল মুমিনিন, শীতকাল হলো মুমিনদের বসন্তকাল। বসন্তকাল কিভাবে? বসন্তকাল হলো এইভাবে, এই শীতকালে মুমিন বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার সুযোগ পায়, দিনে বেশি বেশি রোজা রাখার সুযোগ পায়, রাতে বেশি বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পাঠ করার, তাহাজ্জুদ নামাজ পড়ার সুযোগ পায়। এই শীতকালের মধ্যে বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত এবং সম্ভব যদি হয় সেটা রাতে, সম্ভব যদি হয় সেটা রাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আহলাল কোরআন আউতিলু বিল লাইল, হে কোরআন ওয়ালারা, তোমরা যারা কোরআন তেলাওয়াত করবা তোমরা রাতে কোরআন তেলাওয়াত করো। কেন? রাতের কোরআন তেলাওয়াত দিনের কোরআন তেলাওয়াত এক না। একবার আল্লামা জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি অথবা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, চট্টগ্রামের মধ্যে অনেক বড় আল্লাহর ওলি, চট্টগ্রামের ফটিকছড়ি নানুপুর, সেখানে অনেক বড় আল্লাহর ওলি। সেই জায়গার মধ্যে তিনি একবার তার মুরিদকে রাত 3টা কিংবা 4টার সময় তিনি তার মুরিদকে বলতেছেন, ভাই আমার দোকান এক খালি কলা নিয়ে আসেন। তখন মুরিদ দোকান খুঁজতে 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 অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে তারপরে তিনি পাইলেন যে কলা পাওয়া যায়। এক জায়গার মধ্যে এক হালি কলা পাইলেন। কলার দাম কত? সাধারণ যেই দাম সেই দামের থেকেও 4 গুণ বেশি দিয়ে কলা কিনতে হয়েছে। কেন? পরে কোনো দোকানে কলা নাই। যখন কোনো জিনিস মার্কেট আউট হয়ে যায় সেই জিনিসের মান, সেই জিনিসের দাম বেড়ে যায়। কোনো দোকানে কলা নেই, শুধুমাত্র তার কাছেই কলা আছে, এই কারণে কলার দাম বেড়ে গেছে। ঠিক যখন নাকি সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহির কাছে কলা নিয়ে আসলো, মুরিদ বলতেছে, হুজুর কলা কিনছি এটা 4 গুণ বেশি দামে। তখন বললো, কেন 4 গুণ বেশি দামে কিনছো? বলে, হুজুর কোনো দোকানে আমি কলা পাইনি, শুধুমাত্র এক জায়গায় কলা পাইছি। তখন সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি বললেন, বাবা, ঠিক রাতের বেলা সকল মানুষ ঘুমায়া থাকে, অল্প কিছু মানুষ জাগনা থাকে। রাতের বেলা যখন সকল মানুষ ঘুমায়া যায়, অল্প কিছু মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাগিয়া যায়, কান্নাকাটি করতে থাকে, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি হয়ে যায়। কেন? কোনো মানুষ তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে না, কোনো মানুষ তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে না। শুধুমাত্র অল্প কিছু বান্দা বান্দি যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত বন্দেগী করতে থাকে, যেহেতু ইবাদত করি না তখন এই রাতের বেলা কমিয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত অনেক প্রিয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসতে শুরু করে। শুধু তাই না, হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা রাহিমাহুল্লাহু তাআলা, তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে তার এক সাক্ষাৎ তাকে স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখার পরে জিজ্ঞেস করছে, আপনার কোন আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়েছে? তখন তিনি বলেন, আমি জীবনে অনেক ইবাদত বন্দেগী করছি, এই ইবাদত বন্দেগী আমার নিকট কোনো কাজে আসেনি, কিন্তু আমি যে রাতে উঠিয়া 2 রাকাত নামাজ পড়ছি, এই 2 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, এই 2 রাকাত নামাজের বদলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়েছে। রাতের তাহাজ্জুদ ব্যতীত কোনো ওলি হয় না। আমাদের বুজুর্গ ছিলেন আমাদের দাদা ওস্তাদ আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, রাতের বেলা উঠতেন আর কান্না করতেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি যখন নাকি একবার এক জায়গা দিয়ে যাচ্ছিলেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির চারপাশে ছাত্ররা, কারো সাথে তিনি মুসাফা করবেন না, কিন্তু এক ব্যক্তি তাকে দেখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি হুসাইন আহমদ মাদানীকে বললো, হুজুর আমি কিন্তু বলে দিব, আমার সাথে মুসাফা করেন, তাহলে কিন্তু আমি মানুষদেরকে বলে দিব, জাহানে দিলদার মধ্যে এই ঘটনা আছে। তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির সঙ্গে মুসাফা করলেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি যখন মারা গেলেন, মারা যাওয়ার সময়
ওই ব্যক্তিকে সবাই প্রশ্ন করলো, ভাই একদিন মনে আছে কারোর সাথে হুসেন আহমদ মাদানী মুসাফা করে নাই, কেবলমাত্র তোমার সাথে মুসাফা করছে, কারণটা কি? তখন বলে যে আমি একদিন রাতে উজু করে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তার পাশে ছিল হুসেন আহমদ মাদানীর ঘর। হুসেন আহমদ মাদানী যখন তাহাজ্জুদ নামাজ পড়ে কান্না করতেছিলেন, আসমান থেকে একটা আলো হুসেন আহমদ মাদানীর ঘরের উপর পড়তেছিল, এইটা আমি দেখছিলাম। এরপরে যখন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে আমি দেখলাম, হোসেন আহমদ মাদানী বললেন যে তুমি কারো কাছে এই ঘটনা বলিল না, আমি জীবিত অবস্থায় তুমি কারো কাছে এই ঘটনা বলিল না। এই কারণে আমি সেদিন আপনাদের সামনে বলছিলাম, হুজুর আমার সাথে মুসাফা করেন, নতুবা আমি বলে দিই। আল্লাহ ওয়ালাদের এমন শান ছিল, আল্লাহ ওয়ালাদের এমন মান ছিল, তারা ভাই রাত্রেবেলা কান্নাকাটির বদলে আল্লাহ ওয়ালা হয়েছে, রাত্রেবেলা কান্নাকাটির বদলে আল্লাহর ওলি হয়েছে। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে স্পেশাল ছায়া দান করবেন। 7 প্রকার লোক, এর মধ্যে অন্যতম এক প্রকার লোক হলো যারা শেষ রাতে একে একে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে, আর ফাফাজাত আইনাহু, তাদের চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমাদের চরমনায় আল্লাহ রহমতুল্লাহি আলাইহি যারা দেখছেন, তার পাশে যারা নামাজে দাঁড়াইছেন গুম 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 শব্দ হতে থাকতো। কেন? তিনি সব সময় কেমন যেন হালকা হালকা কান্নারত অবস্থায় থাকতেন। কান্নার অবস্থা হইলে তিনি সহ্যই করতে পারতেন না, কান্নারত করতে থাকতেন, কান্না করতে থাকতেন। আল্লাহ ওয়ালাদের এমন শান ছিল। তাহাজ্জুদের নামাজ এমন নামাজ, সারাদিন বান্দাবান্দি ডাকে আল্লাহকে, আর এই তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বান্দাবান্দি। যখন তাহাজ্জুদের সময় হয়ে যায়, রাতের 2/3 চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে। প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন, মাইয়াসআলুনি, কে ব্যক্তি আমার কাছে চাইবে, আজিবুহু, আমি তার ডাকের জবাব দেব, মাইয়াস্তাগফিরুনি, যে ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে, ফাস্তাগফিরু লাহু, আমি তাকে ক্ষমা করে দেব, মাইয়ারযুকুনি, যে ব্যক্তি আমার কাছে রিজিক চাইবে, আরযুকু লাহু, আমি তাকে রিজিক দান করব, মাইয়ারযুকুনি ওয়ালাদান, যে ব্যক্তি আমার কাছে রিজিক চাইবে, সন্তান চাইবে, আমি তাকে সন্তান দান করব, যে ব্যক্তি আমার কাছে সম্পদ চাইবে, আমি তাকে সম্পদ দান করব, যে ব্যক্তি আমার কাছে যা চাইবে আমি এই সময় তাকে সব দান করব। এই সময়টা হলো যখন নাকি রাতের 2/3 চলে যায়, যখন রাতের 3 ভাগের 2 ভাগ চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রাতের প্রথমাংশে নামিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, বান্দা যা, বান্দা তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দিব। ভাইজান, এই জন্য শীতকাল বড় মৌসুম কাল, বড় বরকতময় কাল, বড় গনিমতের কাল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসকে 5 জিনিসের পূর্বে আসার আগে গনিমত মনে করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনকে মৃত্যুর পূর্বে গনিমত মনে করো। যখন নাকি মারা যাবা তখন চক্ষুটা বন্ধ হয়ে গেলে আর কোনো কাজ হবে না। আন্দারিরা মিতারা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার দরজায় সিটি বসায় বসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে ডাক দিয়ে বসবে। সেই দিন আসলে আর কোনো উপায় থাকবে না, সেই দিন আসলে আর কোনো জবাব দেবার উপায় থাকবে না। এই জন্য শীতকাল তাহাজ্জুদের সময় বেশি বেশি পরিমাণে তাহাজ্জুদ করার, বেশি বেশি পরিমাণে চেষ্টা করো ভাই। তাহাজ্জুদ এমন একটা বরকতময় সময়। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ করতেন আর কান্না করতেন। আল্লামা হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন নাকি তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইতেন, মাঝে মাঝে মনে হইতো তিনি মরিয়া গেছেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ এত দীর্ঘ করতেন, রাতের নামাজ দীর্ঘ করার কারণে
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে সিজদায় যাওয়ার পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের মধ্যে চিমটি কাটতেন। মনে হইতো রাসূল দুনিয়া থেকে চলে গেছে, মনে হইতো রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই জন্য তাহাজ্জুদের মধ্যে বান্দা বান্দি যা চায় আমার মাওলা দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে আল্লাহ ছায়া করবে। এর মধ্যে এক প্রকার লোক যারা তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া, যারা শেষ রাতে উঠিয়া একে একই হইয়া ফাফাজাত আইনাহু দুইটা চক্ষুকে অবাক-দ্বারে প্রবাহিত করে দিবে। মাওলার কাছে দুইটা হাত হইয়া কাঁদবে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহর কাছে শেষ রাতে উঠিয়া মাফ চাইবে। বান্দা বান্দি তুমি জানো নাকি দুনিয়াতে মাকে ডাকলে, বাবাকে ডাকলে, ভাইকে ডাকলে, বোনকে ডাকলে, বেশি বেশি ডাকলে মা বাবা ভাই বোন অস্থির হয়ে যায়। আর যদি মা বাবা ভাই বোনকে বাদ দিয়া আমি আমার মালিককে ডাকতে পারি, আমার মালিক আরো খুশি হয়ে যায়। হর গরিবে देने में तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर तरफ से रोके हम खारो तबा आपाए आप तेरे दर पर यारीला। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম। হে আমার বান্দা বান্দীরা, তোমরা ওই সকল মানুষদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলিয়া গেছে। তোমরা ওই সকল মানুষদের মতো হয়ো না যারা নামাজকে ভুলিয়া গেছে। তোমরা ওই সকল মানুষদের মতো হয়ো না যারা কোরআন তেলাওয়াতকে ভুলিয়া গেছে। দুনিয়াতে সব কিছু করার আপনার আমার সময় আছে, সব কিছু করার আপনার আমার সুযোগ আছে, কিন্তু কোরআন কারীম তেলাওয়াত করার সুযোগ নাই, মালিককে ডাকার মতো ডাকবার সুযোগ নাই। আজকে দুনিয়াতে আপনার আমার সামনে আপনার আমার মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি কিভাবে আপনার আমার সামনে চলে গেল, এরপরও কি নিজেকে নিজে আরেকবার প্রশ্ন করার সুযোগ হয় না? কোরআন কারীম তেলাওয়াত করার সুযোগ হয় না, নামাজ পড়ার সুযোগ হয় না, রোজা রাখার সুযোগ হয় না, তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় মাওলার কাছে কান্না করার সুযোগ হয় না। বান্দা বান্দি যখন তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকিয়া আল্লাহকে আল্লাহ বলিয়া যখন দুই চোখের পানি ছাড়িয়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা কাঁদিস না, তোর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। হে যুবক, আজকে দুনিয়াতে সব কিছুকে আপন বানাইছ, কিন্তু আল্লাহকে ভুলিয়া গেছ। অথচ তোমার আমার আল্লাহ সেই আল্লাহ, যখন বান্দা বান্দি কোনো গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে খবরদার তোরা গুনাহ লিখিস না। যখন গুনাহ করার পর বান্দা বান্দি তওবা করে না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে হে ফেরেশতারা খবরদার একটার বেশি গুনাহ লিখিস না। আর যখন নাকি বান্দা বান্দি কোনো আমলের নিয়ত করে সঙ্গে সঙ্গে ওই আমলের নেকি লেখা হয়ে যায়। যখন নাকি বান্দা বান্দি কোনো আমল করে ওই বান্দা বান্দির আমল নামায় 10টা নেকি লেখা হয়ে যায়। এর নাম হলো আল্লাহ। জোরে একবার ডাক দেন না আল্লাহ। এই জন্য ভাই বেশি বেশি করে কমপক্ষে একটা আমলের চেষ্টা করেন। কোনো আল্লাহর ওলি হয় নাই, কোনো বান্দা আল্লাহর ওলি হতে পারে নাই, কেউ আল্লাহর প্রিয় হতে পারে নাই তাহাজ্জুদ ছাড়া। এই তাহাজ্জুদ আল্লাহওয়ালাদের শান, এই তাহাজ্জুদ আল্লাহওয়ালাদের মান, এই তাহাজ্জুদ বান্দা বান্দির শান। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি
তাহাজ্জুদের মধ্যে কান্না করতেন আর মালিকের জিকির করতে থাকতেন। সব সময় জিহ্বাটা মনে হইত মাগুর মাছের মতো জিহ্বাটা নড়তেছে, সব সময় জিহ্বাটা নড়তে থাকতো। একবার হাফিজ ইবনুর রহমাতুল্লাহি আলাইহি বাথরুমের মধ্যে গেছে। বাথরুমের মধ্যে যাওয়ার পরে যখন বাথরুম থেকে বের হয়েছে, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি জিহ্বা দিয়ে মুমিনরা দেখতেছে রক্ত বের হইতেছে। তখন হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করছে, তোমরা কেন আমার দিকে তাকায় রইছো? বলে, হুজুর আপনার জিহ্বা দিয়ে রক্ত বের হইতেছে, আমরা সহ্য করতে পারি না। বলে, যখন নাকি বাথরুমে গেছি দেখি আমার জিহ্বাও বেশি বেশি পরিমাণে আমার জিকির করে। আমি জিহ্বাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখছি, আমার দাঁতের কামড়ের কারণে জিহ্বা কাটিয়ে গেছে আর আমার জিহ্বা দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। আল্লামা যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি একবার শহরের মধ্যে মিশরের মধ্যে বৃষ্টি হয় না। যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হুজুর আপনি আমাদেরকে নিয়ে একটু বৃষ্টির নামাজ পড়েন, বৃষ্টির জন্য দোয়া করেন যেন আমাদের মিশরের মধ্যে বৃষ্টি হয়। যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি বলল, ঠিক আছে, আগামী বৃহস্পতিবার আমি তোমাদেরকে নিয়ে বৃষ্টির নামাজ পড়ব। বৃহস্পতিবার আসলো, সকালবেলা যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি সবাইকে নিয়ে মিশর এলাকার বাহিরে চলে গেলেন। মিশর এলাকার বাহিরে চলে যায় বৃষ্টির 2 রাকাত নামাজ পড়িয়া যুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি আসমানের দিকে 2টা হাত তুলিয়া দিছেন আর বলে, আল্লাহ, আমি যুন্নুন মিসরির চাইতে এই মিশরের মধ্যে আর কোনো গুনাহগার নাই। যুন্নুন মিসরি মিশর থেকে বাহির হইয়া গেছে। আল্লাহ, আমি জানি মিশরের মধ্যে যুন্নুন মিসরির কারণে, এই গুনাহগারের কারণে তুমি মিশরে বৃষ্টি দাও না। আল্লাহ, এই গুনাহগার তো মিশর থেকে বের হয়ে গেছে, এই গুনাহগার তো মিশর থেকে বের হয়ে গেছে, এই গুনাহগার তো মিশর থেকে বের হয়ে গেছে। আল্লাহ, তুমি এবার মিশরে বৃষ্টি দাও। এত বড় আল্লাহর ওলি, এত বড় বুজুর্গ হয়েও নিজেকে যদি এমন ভাবে নিজেকে নিচু করতে পারে, নিজের গুনাহের জন্য যদি এমন ভাবে কান্না করতে পারে, আর আপনার আমার জীবনে গুনার গুনাহ গুনার গুনাহ, আপনার আমার কি মালিকের কাছে একটু কান্নার সময় হয় না? বাবা, খবরদার খবরদার, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নিজের হিসাব নেওয়ার আগে নিজেই নিজের হিসাব নিয়া তারপরে কবরে যাওয়ার চেষ্টা করিয়েন ভাই। নিজের চোখের হিসাব নিয়া, নিজের হাতের গুনাহের হিসাব নিয়া, নিজের পায়ের গুনাহের হিসাব নিয়া, নিজের মুখের গুনাহের হিসাব নিয়া, নিজের চোখের গুনাহের হিসাব নিয়া, নিজের জবানের গুনাহের হিসাব নিয়া তারপরে কবরে যাওয়ার তৌফিক চাইয়েন আল্লাহর কাছে। নতুবা যদি গুনাহ নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন, গুনাহ নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বসে, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, 2 পাশ থেকে কবরের মাটি এমন জোরে চাপ মারবে, মুমিন মুত্তাকি গুনাহগারের কবরের মধ্যে 70টা সাপ কিয়ামত পর্যন্ত সবল মারবে আর কোনদিন তওবা করার সুযোগ হবে না। এই জন্য ভাই, শীতকাল মুমিনের বসন্তকাল, শীতকাল আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার কাল, শীতকাল বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করার কাল, শীতকাল রাত জাগিয়া মালিকের কাছে মাফ চাওয়ার কাল, শীতকাল দিনের বেলা রোজা রাখার কাল। এই 4টা বন্দেগী যদি শীতকালে বেশি বেশি পরিমাণে করতে পারি, এমন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এই শীতকালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার কারণে বাকি সর্বদা বাকি পুরোটা বছর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। এই জন্য বেশি বেশি পরিমাণ তাহাজ্জুদ করার চেষ্টা করব, বেশি বেশি পরিমাণে রোজা রাখার চেষ্টা করব, বেশি বেশি পরিমাণে কোরআন কারীম তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে
ইবাদত বন্দেগী করিয়া নেকের আমল বাড়াইয়া গুনাহের আমল কমাইয়া আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করিয়া একে একে দলাদলি বাঁধাইয়া না বাঁধাইয়া বরং দলাদলি মিলিয়া জান্নাতে যাওয়া, একসাথে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।